আমাদের মাদের মাথায় একটা চিন্তাই ঘোরে যে বাচ্চাদের সামনে কী এমন বানিয়ে দেওয়া যায় যেটা তারা খুব খুশি মনে খাবে। তো সেরকমই একটা রান্না নিয়ে আপনাদের সামনে এসেছি। তো রান্নাটার নাম হলো পনির ম্যাগি মশালা। রান্নাটা আমি কিভাবে করছি দেখতে থাকুন। তো সবার প্রথমে আমি 4 প্যাকেট ম্যাগি নিয়েছিলাম আর চৌকো করে কাটা কিছু সবজি নিয়েছিলাম, যেমন গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর আপনারা চাইলে আরও অন্য সবজিও অ্যাড করতে পারেন। আর নিয়েছিলাম অল্প পনির। তো সবার প্রথমে আমি প্যানে জল বসিয়েছিলাম, জল বসিয়ে ম্যাগিগুলোকে বয়েল করতে দিই। তো ম্যাগিগুলো যখন বয়েল হয়ে যায় তো সেগুলোকে আমি জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে সাইডে রেখে দিই। তারপর আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে সাদা তেল অ্যাড করে একে একে সবজিগুলো ছেড়ে দিই। তো সবার প্রথমে আমি গাজরটা অ্যাড করি, কারণ গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগবে বলে গাজরটাকে প্রথমে অ্যাড করে একটু নাড়াচাড়া করে তারপরে আমি অ্যাড করি পেঁয়াজটাও নাড়াচাড়া দিয়ে তারপরে লাস্টে আমি ক্যাপসিকাম অ্যাড করি। ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করে আমি তারপরে অ্যাড করি নুন দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিই। তো মিশিয়ে নেওয়ার পরে আমি তাতে অ্যাড করি পনিরটা নিয়ে আমি গ্রেট করে অ্যাড করে দিই। তো রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। তো তারপরে আমি অ্যাড করি গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আবার আমি তার মধ্যে অ্যাড করে দিই বয়েল করা ম্যাগিটাকে দিয়ে আমি ভালো করে সবজিগুলোর সঙ্গে মিক্স করে নিয়ে তাতে অ্যাড করি 2 প্যাকেট ম্যাগি মশালা। তো ম্যাগি মশালা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে ম্যাগির সাথে ভালো করে মিশিয়ে নিই। আর ম্যাগির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি তাতে অ্যাড করি সস, যেমন টমেটো সস, চিলি সস আর গ্রিন চিলি সস। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তারপর আমি সসগুলোকে ম্যাগির সাথে মিক্স করে পনির গ্রেট করে সার্ভ করে দেবো। তো রান্নাটা আমার প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটা ফলো করে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানেই আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।